নবীজির সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে যুবক তুমি শুনো, মা ভালো হইতে হবে, মা ভালো হইতে হবে। এবার যুবক ডাক কয়, আমার মা তো একজন বান্দি, বান্দির ঘরে ছেলে আবার কেমন দামি হবে, এক নাম্বার। এবার নবীজির সাহাবীকে বললেন, এটা আমি বাদ দিয়ে দিলাম, আমার মা বাবা বুঝে নাই, আমার বাবা বুঝে নাই, এটা আমি বাদ দিয়ে দিলাম। আপনি 2 নম্বর বলছেন, ভালো একজন সন্তান যদি পাইতে হয় তাহলে তাকে ভালো একটা নাম রাখতে হবে, নাম ভালো একটা নাম রাখতে হবে সন্তানের নাম। এই জন্য উনি বললেন, তাইলে বলো না তোমার নামটা কি? এবার যুবক ডাক্তার বলে, আমার বাবা মা আমার নাম রাখছে হাফাল। হাফাল শব্দের অর্থ হলো চামচিকা। আমরা চামচরা বলে যে পাখিটা চিনি, পাখি, এই পাখি হলো চামচরা, চামচরা। এবার এই ভালো একটা নামও আমার মা বাবা রাখলো না। আজকে আমাদের সমাজে দেখা যায় মা বাবা ভালো সন্তানের ভালো নামগুলো রাখে না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবী মায়ার নবী আপনি আমাদের উপর নির্দিষ্ট করে দিয়েছেন, আপনি আমাদের মা বাবা অভিভাবক যারা আছেন, সন্তানের দায়িত্বগুলোর মধ্যে নাম একটা ইম্পর্টেন্ট অধ্যায় আছে না নাই? একটা সন্তান পৃথিবীতে আগমন করলে, একটা সন্তান পৃথিবীতে যখন আগমন করবে, পৃথিবীতে আগমন করার পরে ওই সন্তানকে আপনি তার গায়ে থেকে রক্তগুলা ধুইয়া মুছিয়া ভালো করে পরিষ্কার করায়া তার ডান কানে আজান দাও এবং বাম কানে তাকে একামত শোনায় দাও। অর্থাৎ দুনিয়াতে যখন পৃথিবীতে আগমন করছে ওই সন্তানের কানের মধ্যে ওই তাওহীদ ইলাহির বাণীটা পৌঁছায় দাও। এই শিশু বাচ্চা, অবুঝ বাচ্চাকে তুমি কানের মধ্যে আজান দিয়ে এই কথাটা প্রকাশ করে দাও, এই কথাটা জানিয়ে দাও, আল্লাহ হলেন এক, পৃথিবীতে দ্বিতীয় আল্লাহ আর কেউ নাই, আল্লাহ হলেন এক। ওয়াহদানিয়তের কথাটা সন্তানের কানের মধ্যে পৌঁছে দাও। মা বাবার দায়িত্ব হলো এটা, মা বাবার দায়িত্ব হলো। আজকে আপনি আমাদের অবস্থা হলো জানেননি, সন্তান যখন পৃথিবীতে আগমন করে জলদি করে একটা পিক তুলে ফেসবুকের মধ্যে এই মুহূর্তে বাবা হলাম, কথা কইতে কিনা, এই মুহূর্তে আমরা চলে গেলাম ফেসবুকে, সন্তান পৃথিবীতে আসছে, বাগনা পৃথিবীতে আসছে, ভাই পৃথিবীতে আসছে, নাতি পৃথিবীতে আসছে, সন্তানের ছবি আগে তুলিয়া বলে এই মুহূর্তে আমি বাগনা হলাম, কথা বলেন আসেনি না নাই? এই জন্য আল্লাহ নবী মায়ের নবী বলেন, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোট ছোট বিষয়ের মধ্যে অনেক কিছু কল্যাণ নিহত আছে। আল্লাহ নবী মায়ের নবী বলেন, একটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে ওই সন্তানের অন্তরের মধ্যে, ওই সন্তানের দিলের মধ্যে শয়তান আসন মাইরা বৈশা থাকে, আসন মাইরা বৈশা থাকে। সন্তানকে আসন মাইরা বসার কারণে আপনি যখন তার ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা, ওই তাওহীদের কথা যখন তার কানে পৌঁছা দিবা, ওই শয়তানটা তাওহীদের বাক্য শোনার কারণে চলিয়া যায়। কিন্তু আপনি আমাদের তো অভ্যাস হলই, আপনি আমাদের অভ্যাস হলই কিছু হইলে নাই ফেসবুক, কথা কোন ঠিক না? কথাগুলা বুঝবেন, হই হাল্লা কইরেন না। গাড়ির একটা আওয়াজ আছে, আপনাদের নীরবতা যদি থাকে তাহলে আওয়াজগুলা এত বেশি বোঝা যাবে না, আপনাদের মনোযোগ আমার বেশি প্রয়োজন। যে মা বাবার কিছু দায়িত্ব ভালো সন্তান পাওয়ার, আর সন্তানের কিছু কর্তব্য আছে মা বাবার প্রতি। 2টা অধ্যায়, 2টা সাবজেক্ট। একটা হলো মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি কি দায়িত্ব, আর দ্বিতীয় সাবজেক্ট হলো মা বাবা যখন সন্তানের পুরোপুরি দায়িত্ব পালন করলেন, এখন এই সন্তানের উপর মা বাবার কর্তব্য কি। এই 2টা সাবজেক্ট আলোচনা করলে বহু সময়ের দরকার। অল্প সময় আমরা কিছু আলোচনা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আমরা বুঝবো মা বাবার কি দায়িত্বগুলো আছে, কারণ মা বাবা তো আগে আসে, সন্তান আসে পরে। মা বাবার কিছু দায়িত্বগুলা বোঝার জন্য আমরা আলোচনা শুরুতেই নবীজির একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা সন্তান নিয়ে বিচার দায়ের করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, এমন একজন শাসক ছিলেন, ইতিহাসের মধ্যে দ্বিতীয় খলিফা যাকে আমরা বলি, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া, আল্লাহ ভীরু, খোদা ভীরু এত বেশি ছিল, রাতের আধারে নির্জনে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য উনি সদা সর্বদা প্রস্তুত থাকতেন। কথা বলেন ভাই ঠিক? এই জন্য কার কি দায়িত্ব আছে এটা যদি আমি না বুঝি তাইলে সমাজে শান্তি হবে না। রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
প্রত্যেক রাখালকে তার রাখালি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব পালন করছো কি করো নাই, একটু হিসাব দাও। এই হাদিসের প্রতি তাকাইলে বোঝা যায় যিনি দেশের শাসক হবেন উনি হলেন সকল জনগণের রাখাল। কথা বলেন ঠিক কিনা? জনগণ কি খাইলো কি না খাইলো, জনগণ সুখে আছে কি না দুঃখে আছে, এই জিম্মাদারি যেহেতু সরকারের প্রতি, সরকারের খোঁজ খবর নেওয়া এটা সরকারের দায়িত্ব। সরকার যদি অবহেলা করে জবাবদিহিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন ভাই। এইভাবে ক্রমান্বয়ে আপনার ঘরে যিনি মুরব্বী আছেন, ঘরের সকল সদস্যদের জিম্মাদারি ওনার উপরে, উনি এক নজরে সকলকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নজর যদি ভিন্ন হয় ঘরে অশান্তি। ছেলে আপনার 5টা, আপনার 2টার মায়া করেন বেশি আর 3টার খোঁজখবর বেশি নেন না, তাইলে আপনার বিচারের মধ্যে ইনসাফ হইল না। আর ইনসাফ না থাকার কারণে ঘরের মধ্যে অশান্তি আসেনি না নাই। এই জন্য আপনি আপনার হকগুলো পালন করেন, অটোমেটিক অন্যান্য যারা আছে তারা আপনার হক পালন করবে। তাইলে নবীজির সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক, গ্রাম্য লোক গিয়ে বলতেছে, হুজুর আপনি আমাদের প্রধানমন্ত্রী, আমার ছেলেটা আমার কথা মানে না, কি দায়িত্ব আছে একটু বুঝায় দেন, আমার সন্তানকে একটু দায়িত্বগুলো বুঝায় দেন, আমার সন্তানকে বলেন যে আমার খেদমত সে করো না কেন, একটু তাকে ওয়াজ নসিহত করে দেন। যেমন আপনারা বিভিন্ন সময় ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে গিয়া দোয়া চান, হুজুর আমার ছেলেটা অবাধ্য হয়ে গেছে, আমার ছেলে পথহারা হয়ে গেছে, এই জন্য মেহেরবানি করে আমার সন্তানকে একটু ওয়াজ নসিহত করেন, একটু বুঝান, আমার সন্তান তো আমার কথা মানে না। এরকম হয় কি হয় না? নবীজির সাহাবী এই কথাটা শোনার পরে যুবককে ডাক কয়, সত্যি কি তুমি তোমার বাবার কথা মানো না? ওই যুবক চমৎকার উত্তর দিছে, হুজুর আমার আব্বা যে অভিযোগ তুলছেন 100-এর 100, 100-এর 100 সত্য। আমার আব্বা আমার উপর অভিযোগ সত্য। নবীজির সাহাবী বললেন, তো মানো না কেন, খেদমত করো না কেন, তুমি কি তোমার বাবার দায়িত্ব বুঝো না? ওই মুহূর্তে সন্তান নবীজির সাহাবীকে বলল, হুজুর শুধু বাবার খেদমত সন্তানরা করবে, আর সন্তানদের কিছু পাওনা দাওনা কি বাবার উপর নাই? কথা বলেন ভাই। সন্তান, আমরা যারা সন্তান আছি আমাদের কি কিছু পাওনা দাওনা আমাদের মা বাবার উপর নাই? কথা বলতে হবে নাই? কি পাওনা দাওনা? নবীজি সাহেব বলেন, তুমি চমৎকার প্রশ্ন করেছো, তাইলে শুনো, 3টা পাওনা, 3টা দায়িত্ব মা বাবার উনি উল্লেখ করছেন। 1 নম্বর হলো, যদি ভালো সন্তান যদি পাইতে হয়, 1 নম্বর হলো যদি নেক সন্তান পাইতে হয়, যেই সন্তান তার মা বাবার খেদমত করবে, যেই সন্তান তার মা বাবার ভরণ পোষণ করবে, খেদমত করতে চাইবে, পৃথিবীর যত অভিভাবকের দল কান পেতে কথাগুলা লিখিয়া রাখো, অন্তরে গাঁথিয়া রাখো। আমার আপনার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় যুবককে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই পিতা মাতার নেক সন্তান পাওয়ার কিছু দায়িত্ব আছে, অবশ্যই নেক সন্তান পাওয়ার কিছু দায়িত্ব আছে। মা বাবা যদি ওই দায়িত্বগুলা পালন করে, তাহলে আশা করা যায় ওই সন্তানগুলা তার মা বাবার খেদমতে ত্রুটি করবে না। এবার নবীর সাহাবীকে ডাকদা বললে, তাইলে হুজুর এক একটা বলে বর্ণনা করেন। ওই যুবকটাকে ডাকদা বললেন, 1 নম্বর হলো, হে জগতের সন্তানরা, হে জগতের মা বাবা, তোমরা যদি সন্তানের কাছ থেকে খেদমত পাইতে চাও, সন্তানের কাছ থেকে তোমরা যদি ভালো ভালো কথা শুনতে চাও, 1 নম্বর হলো ভালো একটা মার ব্যবস্থা করতে হবে, ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। মা যদি ভালো হয় সন্তান হবে ভালো, মা যদি ভালো হয় সন্তান হবে ভালো। 1 নম্বর হলো সন্তান মা বাবার খেদমত যদি করতে হয়, ভালো একজন মার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হলো ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ওই সন্তানকে ভালো একটা নাম রাখতে হবে,
তিন নম্বর হলো ভালো একটা সন্তান পাইতে হলে যেই সন্তান নাকি মা বাবার খেদমত করবে ওই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই তিনটা প্রশ্ন যখন শুনাইলেন, এবার যুবক এক একটা প্রশ্নের উত্তর এভাবে দেয়, ওগো নবীজির সাহাবী, আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করেন, আপনি আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার বাবা আমার মা কে কোন বংশের, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন। আপনি বলছেন সন্তান যদি ভালো হতে চায় তাহলে ভালো একটা মার ব্যবস্থা করতে হবে। আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমি কার ঘরের সন্তান, কথা কোন ঠিক কিনা? আপনি জিজ্ঞাসা করেন আমার বাবাকে আমি কার ঘরের সন্তান, আমার মার পরিচয়টা একটু জানেন, আমার মার পরিচয়টা তুলে ধরেন। আমার বাবাকে জিজ্ঞাসা করে আপনি জানেন না আমার বাবা যাকে বিবাহ করছে, আমার বাবা যাকে বিবাহ করছেন উনি হলেন একজন বান্দি, যিনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে বেড়াইতেন। ওই বান্দির সন্তান হলাম আমি, বান্দির সন্তান হলাম আমি। আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, ওই ভালো বংশ দেখিয়া আমার বাবা বিয়া করে নাই। এই জন্য তো আল্লাহর নবী মায়ার নবী বলেছেন, হে অভিভাবকের দল, হে সন্তানকে বিবাহ করানো আল্লাহর দল, হে জগতের অভিভাবকের দল, তোমরা যদি তোমার সন্তানকে বিয়া দিতে চাও, তোমরা যদি তোমার ছেলে মেয়েকে বিয়া করাইতে চাও, আমার আপনার নবী চারটা জিনিস নবী যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এক নম্বর হলো সৌন্দর্য দেখিয়া বিবাহ করাও, দুই নম্বর হলো মাল দেখিয়া বিবাহ করাও, তিন নম্বর হলো বংশ দেখিয়া বিবাহ করাও, চার নম্বর হলো দিন দেখিয়া বিবাহ করাও। আল্লাহর নবী বলেন যাকে তুমি বিয়া করাইবা, আপনার সন্তানকে বিয়া করাইবা, এদের মাধ্যমে প্রজন্ম যখন আগমন করবে, ভবিষ্যৎ প্রজন্ম আগমন করবে, এই জন্য এই ভবিষ্যৎ প্রজন্ম ভালো হওয়ার জন্য আগে তোমার দায়িত্বগুলো পালন করো। ঘরের মুরব্বী যিনি আছেন দায়িত্বগুলো পালন করো, ঘরের অভিভাবক যারা আছেন দায়িত্বগুলো পালন করো। আমার আপনার নবী মায়ার নবী বলে সুন্দর দেখে বিবাহ করাও। সুন্দর জন্য সকল পাগল, পৃথিবীতে সুন্দর জন্য সকল পাগল, কিন্তু আমার আপনার নবী সুন্দর কথা বলছেন, মালের জন্য সকল পাগল। আমার আপনার নবী তো মালের কথা বলছেন, আমার আপনার নবী বংশের কথা বলছেন, অর্থাৎ ভালো বংশ দেখিয়া ভালো বংশের মেয়ে দিয়া বিয়া করাও। ভালো বংশের মেয়ে যদি হয় তাহলে এই সন্তান তার গর্ভ থেকে যারা পৃথিবীতে আগমন করবে, তাহলে ওই মার যেরকম অভ্যাস হয় সন্তানের উপর আসর থাকবে কি থাকবে না? চার নম্বর আমার আপনার নবী বলেন সৌন্দর্য পাইলা না, ভালো বংশ পাইলা না, ভালো মালও পাইলা না, কিন্তু ওই মেয়েটার ভিতরে দিনদারি আছে, ওই মেয়েটার ভিতরে দিনদারি আছে, নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়ে রোজা রাখি, আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালন করে পর্দা মতন জীবন যাপন পরিচালনা করে, ওই মেয়েটা বড় ধার্মিক, ওই মেলাটা বড় ধার্মিক, কিন্তু মাল নাই, বংশ ভালো না, তেমনি সুন্দর না। আল্লাহর নবী বলেন এই অবস্থা তুমি কোনটাকে প্রাধান্য দিবা? আমার আপনার নবী মায়ার নবী ডাকতে বলেন ফাসবার বিজাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য দিয়া তুমি ওই মেয়েটাকে তোমার ঘরে তুলে আনো, তাহলে ওই মেয়েটা এত ধৈর্যশীল হবে, এত ধৈর্যশীল হবে, সমাজ চলার জন্য, পরিবারকে মেনটেন করার জন্য। শুধু টাকা হইলে হয় না, শুধু অর্থ হইলে হয় না, ধৈর্যশীল বান্দি থাকতে হবে। আপনার ধৈর্যশীল বান্দি যদি পেতে চাও তাহলে দিনদারি দিকে মেয়েটাকে বিয়া করায় আনো। কারণ সন্তান অনেক সময় রাগ করবে, গুসা করবে, অনেক সময় কঠোর কথা বলবে। ওই মেয়েটা যদি ধৈর্যশীল হয়, ওই মেয়েটা যদি নেককার হয়, ওই মেয়েটা যদি দিনদার হয়, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কোরআন হাদিস বইলা দিছে, স্বামী যদি রাগ করে তাহলে তুমি ধৈর্য ধারণ করো, কারণ ওই স্বামীর নিচে স্ত্রীর বেহেশত আছে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি আমাদের সমাজে মা বোন যারা আছে, আপনি আমাদের সমাজে মা বোন যারা আছে, তারা যদি জানতো, তারা যদি বুঝতো, স্ত্রী যদি বুঝতো, ভালো করে জানতো, দিনদার যদি হইতো, সে যদি বুঝতো স্বামীর নিচে তার পায়ে, স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, তাহলে ওই স্বামীগুলা, ওই স্ত্রীগুলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলতো না। কথা কোন ঠিক কিনা?
আজকে ওই স্বামীর বিরুদ্ধে অভিযোগ কারা তুলে? আজকে ওই স্বামীর বিরুদ্ধে স্ত্রী কোথায় মুখ করে কারা জানেননি? যার জীবনে কোরআন নাই, যার জীবনে ইসলাম নাই, যার জীবনে দিন নাই, ওই পশ্চিমাদের স্লোগান পাইয়া, ওই পশ্চিমাদের স্লোগান আমাদের সমাজে পাইয়া আজকে স্বামীর কথা মানে না, ভাইয়ের কথা মানে না, বাবার কথা মানে না। এরকম নারী আমাদের সমাজে আছেন না নাই? এরকম নারী আমাদের সমাজে আছে, তারা এই স্লোগান তারা গ্রহণ করে নিয়েছে। থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎ ঘুরে। কিন্তু এমন অবস্থা হয়েছে, জগৎ ঘুরতে যাইয়া দেখা যায় আমার আপনার মা বোন অনেকেই ইজ্জত বাঁচাইয়া গড়ের মধ্যে আসতে পারে না। আসেন না নাই? ও মা ও বোন, তোমাকে একটু চিন্তা করতে হবে, তোমাকে একটু বুঝতে হবে, তোমার পরিচয়টা তুলে ধরতে হবে। তুমি কে? তুমি কে? তুমি হলেন নবীদের মা, তুমি হলেন ওলিয়া উলিয়াদের মা, তুমি হলেন সাহাবীদের মা, তুমি হলেন শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহিদের জন্ম দেনওয়ালা মা। এই জন্য ওই কাফের মুশরিকদের কথা মিলায়া, কাফের মুশরিকদের কাঁধে কাঁধ মিলায়া, কাফের মুশরিকদের কথা মিলায়া এরকম স্লোগান দিলে হবে না। সব জায়গায় স্বাধীনতা চলে না, সব জায়গায় স্বাধীনতা চলে না। তুমি সব জায়গায় স্বাধীনতা কই যা? তুমি তোমার স্বামীর বিরুদ্ধে চলে গেলা, তুমি তোমার স্বামীর কথা মানলা না, তাহলে তুমি এই দুনিয়াতে জান্নাত হারাইলা। কথা কোন ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, স্বাধীনতার নামে দেখো এলো কলঙ্কের জোয়ার। এক নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা। এক নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একবারে হাইকোর্টে। নারী থাকবে সুখের গড়ে, এত কষ্টের কের দরকার। এক নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। এক নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা কও ঠিক কিনা? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে কি নারীরা শিক্ষা গ্রহণ করবে না, নারীরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, নারীরা কি বিভিন্ন পদে চাকরি করবে না? আমার কথা হচ্ছে এই কথা বলে তারা এই কথা মাইনাস করার উদ্দেশ্য না। নারীরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নারীরা প্রত্যেকটা কর্মক্ষেত্র থাকবে। কিন্তু আমাদের অভ্যাস হলো কিছু, আমাদের সমাজে কিছু এমন পুরুষ রয়েছে যে পুরুষ নামের কুলাঙ্গাররা আমার আপনার মা বোনদেরকে বুক করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করতে আসে। কথা কোন ঠিক কিনা? আমাদের অভ্যাস হলো এই, কিন্তু আমার বোন লেখাপড়া করতে হবে, আমার বোন শিক্ষিত হতে হবে। কারণ ফ্যামিলি যদি শিক্ষিত হয়, এই ফ্যামিলি থেকে সুন্দর একটা প্রজন্ম উপহার দেওয়া সম্ভব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের আমাদের সমাজ ব্যবস্থা তো নোংরা হয়ে গেছে। যেই সমাজে আপনি চাকরি করতে যায়, এই সমাজেই নারীরা হেনস্থা হয়। কথা কোন ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না? একজন ভুয়া পর্যন্ত তার মালিকের গড়ে নিরাপদ নয়। জবান খুলেন, ঠিক কিনা কোন? একজন কাজের বুয়া সে পর্যন্ত মালিকের গড়ে নিরাপদ নয়। মালিকের ফুয়ার কুনজর ওই মাইয়ার প্রতি যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে সমাজ আপনি আমাদের নোংরা হয়ে গেছে। এই সমাজে যদি নারীরতার স্বাধীনতার স্লোগান দেন, ও বোন ও ভাই ভালো করে বুঝো, এই স্লোগান যদি আপনি আমাকে দেন, আপনি একজন ড্রাইভার ভাই গাড়ি চালান, আপনি যদি বলেন হুজুর আমি আমার গাড়ি কিনছি 5 লাখ 10 লাখ টাকা দিয়া, আমি রুট পারমিশন নিয়েছি ট্যাক্স দিয়া, আমার মন যেমনে চাই আমি এমনি চলবো, ট্রাফিক সিগন্যাল আপনি মানলেন না, 100 আপনি গাড়ি চালাইলেন, আপনি আইল্যান্ড মানেন না, কোনো কিছু মানেন না, নিজে অ্যাক্সিডেন্ট করে মরবার সাথে আর 20 জন নিয়ে। কথা কোন ঠিক না? ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজের যুবক ভাই সহ নারী সহ স্বাধীনতার স্লোগান দিয়া আপনি বাস বিচার হালাল হারাম না মানে আপনি যদি চলেন, নিজ জাহান্নামে যাইবা, আরো 10-20টা যুবককে নিয়ে জাহান্নামে যাইবা। কথা কোন ঠিক না? তাহলে এই নারীদেরকে দিন শিক্ষা দিতে হবে, দিন বোঝাতে হবে। দিন যদি ঘরে না থাকে শান্তির আশা করা যায়?
আর জোরে বলেন শান্তির আশা করা যায়? এই জন্য আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে অভিভাবকের দল, হে সন্তানের বাবা, তোমার ছেলেকে তুমি বিয়া করাইতে চাও, তুমি তোমার মেয়েকে বিয়া করাইতে চাও, তাহলে 4টা জিনিস দেখিয়া বিয়া করাও, 4টা জিনিস দেখিয়া বিয়া করাও। কিন্তু 4র্থ নম্বর তুমি যদি পাইয়া যাও, অর্থাৎ যদি দিনদারি হয়, পরহেজগারি হয়, ওই মেয়েটাকে তুমি তোমার পুত্রবধূ করে নিয়ে আসো। মেয়ে যদি দিনদারি হয়, মেয়ে যদি দিনদারি হয়, তাদের গর্ভ থেকে সন্তান হবে ভালো। লক্ষ্য করে দেখেন, আপনি আমার সমাজে এমন ঐতিহ্য আমাদের সমাজে আছে, আপনি লক্ষ্য করে দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার মার গর্ভ অবস্থা ওনার যে আমলগুলা ছিল, ওই আমলগুলার আসর কিন্তু ওনার সন্তানের উপরে পড়েছে। উনি যখন কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার মার গর্ভ থাকা অবস্থায় ওই কোরআনের আসরগুলা ওনার উপরে পড়েছে। যিনি দুনিয়াতে আসার পরে কয়েক পারা কোরআনের হাফেজ অতি সহজে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে একটা জিনিস বোঝাতে হবে, একটা জিনিস বলতে হবে, ভালো সন্তান যদি পাইতে হয়, বাবাদেরকে বলতে হবে, ভালো সন্তান যদি পাইতে হয়, তাহলে সন্তান পৃথিবীতে আসার আগে বাবাকেও ঠিক হইতে হবে, মাকেও ঠিক হইতে হবে। বাবাও ভালো কাজ করতে হবে, মাও ভালো কাজ করতে হবে। কিন্তু আমাদের সময় তো হলো এমন, আমাদের ব্যবস্থাপত্র হলো এমন, একজন মেয়ে যখন প্রেগনেন্সি করতে কেমনে কেমনে এবার স্টাল জলসা জি জলসা দেখিয়া সময় পার করে। কথা কোন ঠিক কিনা? আপনি এইগুলা জিনিস আপনি দেখতেছেন, আপনি এইগুলা জিনিস দেখতেছেন, আপনার সন্তানের উপর প্রভাবগুলা পড়তেছে, প্রভাবগুলা পড়তেছে। এই জন্য সমাজ আপনি আমাদের ধ্বংসের পথে যাওয়ার কারণ হলো অশ্লীল ভিডিও পর্যন্ত আমাদের ঘরে ঘরে পৌঁছিয়া গেছে। এই জন্য নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে যুবক তুমি শুনো, মা ভালো হইতে হবে, মা ভালো হইতে হবে। এবার যুবক ডাক কয়, আমার মা তো একজন বান্দি, বান্দির ঘরে ছেলে আবার কেমন দামি হবে? এক নাম্বার। এবার নবীজির সাহাবীকে বললেন, এটা আমি বাদ দিয়ে দিলাম, আমার মা বাবা বুঝে নাই, আমার বাবা বুঝে নাই, এটা আমি বাদ দিয়ে দিলাম। আপনি 2 নম্বর বলছেন, ভালো একজন সন্তান যদি পাইতে হয়, তাহলে তাকে ভালো একটা নাম রাখতে হবে, নাম, ভালো একটা নাম রাখতে হবে সন্তানের নাম। এই জন্য উনি বললেন, তাইলে বলো না তোমার নামটা কি? এবার যুবক ডাকটা বলে, আমার বাবা মা আমার নাম রাখছে হাফাল। হাফাল শব্দের অর্থ হলো চামচিকা। আমরা চামচরা বলে যে পাখিটা চিনি, পাখি, এই পাখি হলো চামচরা, চামচরা। এবার এই ভালো একটা নামও আমার মা বাবা রাখলো না। আজকে আমাদের সমাজে দেখা যায় মা বাবা ভালো সন্তানের ভালো নামগুলো রাখে না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবী মায়ার নবী আপনি আমাদের উপর নির্দিষ্ট করে দিয়েছেন, আপনি আমাদের মা বাবা অভিভাবক যারা আছেন, সন্তানের দায়িত্বগুলোর মধ্যে নাম একটা ইম্পর্টেন্ট অধ্যায় আছে না নাই? একটা সন্তান পৃথিবীতে আগমন করলে, একটা সন্তান পৃথিবীতে যখন আগমন করবে, পৃথিবীতে আগমন করার পরে ওই সন্তানকে আপনি তার গায়ে থেকে রক্তগুলা ধুইয়া মুছিয়া ভালো করে পরিষ্কার করায়া তার ডান কানে আজান দাও এবং বাম কানে তাকে একামত শোনায় দাও। অর্থাৎ দুনিয়াতে যখন পৃথিবীতে আগমন করছে, ওই সন্তানের কানের মধ্যে ওই তাওহীদ ইলাহির বাণীটা পৌঁছায় দাও। এই শিশু বাচ্চা, অবুঝ বাচ্চাকে তুমি কানের মধ্যে আজান দিয়ে এই কথাটা প্রকাশ করে দাও, এই কথাটা জানিয়ে দাও, আল্লাহ হলেন এক, পৃথিবীতে দ্বিতীয় আল্লাহ আর কেউ নাই, আল্লাহ হলেন এক। ওয়াহদানিয়তের কথাটা সন্তানের কানের মধ্যে পৌঁছে দাও। মা বাবার দায়িত্ব হলো এটা, মা বাবার দায়িত্ব হলো। আজকে আপনি আমাদের অবস্থা হলো জানেননি, সন্তান যখন পৃথিবীতে আগমন করে জলদি করে একটা পিক তুলে ফেসবুকের মধ্যে, এই মুহূর্তে বাবা হলাম, কথা কইতে কিনা, এই মুহূর্তে আমরা চলে গেলাম ফেসবুকে, সন্তান পৃথিবীতে আসছে, বাগনা পৃথিবীতে আসছে, ভাই পৃথিবীতে আসছে, নাতি পৃথিবীতে আসছে, সন্তানের ছবি আগে তুলিয়া বলে এই মুহূর্তে আমি বাগনা হলাম। কথা বলেন আছেন না নাই? এই জন্য আল্লাহ নবী মায়ের নবী বলেন, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোট ছোট বিষয়ের মধ্যে অনেক কিছু কল্যাণ নিহত আছে। আল্লাহ নবী মায়ের নবী বলেন, একটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে, ওই সন্তানের অন্তরের মধ্যে, ওই সন্তানের দিলের মধ্যে শয়তান আসন মাইরা বৈশা থাকে, আসন মাইরা বৈশা থাকে। সন্তানকে আসন মাইরা বসার কারণে আপনি যখন তার ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা, ওই তাওহীদের কথা যখন তার কানে পৌঁছা দিবা, ওই শয়তানটা তাওহীদের বাক্য শোনার কারণে চলিয়া যায়। কিন্তু আপনি আমাদের তো অভ্যাস হলোই, আপনি আমাদের অভ্যাস হলোই, কিছু হইলে নাই ফেসবুক, কথা কোন ঠিক না?
একটু সামান্য জিনিস হইলে ফেসবুক। এই ফেসবুকে আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে যাইতেছে, ঠিক কিনা জোরাকার? ডিজিটাল স্লোগান দেয়া ফেসবুক, শুধু ফেসবুক। আজকে কত সময় অপচয় করি, আজকে আপনি আমি কত সময় অপচয় করি। কাজের মধ্যে ছেলের মনোযোগ নাই, ব্যবসার বাইরে ব্যবসার মাঝে মনোযোগ নাই, ফেসবুকে সময় দেয় বেশি। কথা কন না? লেখাপড়া সন্তান না করে না, ফেসবুকে সময় দেয় বেশি, ইউটিউবের সময় দেয় বেশি, মেসেঞ্জারের সময় দেয় বেশি। আসেনি না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যা যাই কিছু বলক না, কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মুঠে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা কোন ঠিক কিনা? আধো বাকলা কারে বলে কিছু জানে না, ছেলেদের সম্মান করা মানতে পারে না। আধো বাকলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। জুয়ান মরদ ফুলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব ফুলা হইছে ফেসবুক পাইয়া। কি আসব এক জমানাতে আরলাম পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দেবে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা ঠিক কিনা? দুই ফুয়া ঝগড়া লাগে, মারামারি করে, এমন অবস্থা হয়, এগাই তুই আমার লাগ দিলে না কেনে, তুই আমার পোস্টে তুই অন্যায়ভাবে কমেন্ট করলো কেনে, এই পর্যন্ত নিয়ে ঝগড়া ফাসাদ অনেক কিছুই ফেসবুকের মাধ্যমে ঘটে। কথা ঘটে কিনা? যেই কথাটা বলতেছি ভাই, ফেসবুক এটা যোগাযোগের একটা মাধ্যম, এটাকে যোগাযোগের মাধ্যমেই রাখেন। অতিরিক্ত সময় ব্যয় করে আমার আমলগুলা ধ্বংস করতে চাই না। কথা কোনটা কি? যেই কথা বলছিলাম, সন্তান পৃথিবীতে আসলে আগে তার কানের মধ্যে আজান দিবেন, বাম কানের মধ্যে একামত দিবেন। আমরা ফেসবুকে আগে যাব না। কথা বলেন ঠিক কিনা? ভালো সন্তান যদি পাইতে হয়, সন্তানের নাম রাখতে হবে। আল্লাহ নবী, মায়ের নবী বলেন, একটা সন্তান পৃথিবীতে যখন আগমন করছে, নবীর সুন্নাহ হলো, নবীর আদর্শ হলো, সপ্তম দিন তার আকিকা করবা। একটা ছেলে যদি হয়, তাকে 2টা ছাগল দিয়া আকিকা দিবা। একটা মেয়ে যদি হয়, তাহলে মেয়েকে একটা দিয়ে আকিকা দিবা। আল্লাহর নবী, মায়ের নবী বলেন, তার মাথার মধ্যে যত চুল থাকবে, ওই চুলগুলাকে তুমি কামায়া টাকা পয়সা ওজন করিয়া তুমি ওইগুলা সদকা করো। সদকা করে লাভ কি হবে জানেননি? আপনার সন্তানের মেধা বেড়ে যাবে, আপনার সন্তানের জ্ঞান বেড়ে যাবে। এই জন্য এই আমলগুলা আপনি আমি করি না, এই আমল থেকে আপনি আমি অনেক পিছনে আসি। আকিকা করবা, সপ্তম দিন তুমি নাম রাখবা, আপনার সন্তানের তাহনিক করাইবা। অর্থাৎ একজন বুজুর্গ আল্লাহওয়ালা, একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি নিয়া আপনার সন্তানকে মিষ্টি একটা জিনিস দিয়া আপনি তাকে তাহনিক করাইবা। আপনার জেন জাকাওয়াত বেড়ে যাবে আপনার সন্তানের। এই আমলগুলা আমরা তাই তো দেখি না, আমরা পাই না। এই জন্য সন্তানের নাম রাখতে হবে। নবীর সাহাবী হযরত ওমর বললেন, ভালো সন্তান যদি পাইতে হয়, তাহলে তার ভালো একটা নাম রাখতে হবে। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে, আল্লাহর কাছে 2টা নম্বর পছন্দনীয়, আল্লাহর কাছে 2টা নম্বর প্রিয়। এর মধ্যে একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই নামগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। কিন্তু আমরা ডিজিটাল যুগের মা বাবা এমন আছি, আমরা বলে হুজুর নাম রাখেন ডিজিটাল নাম, আধুনিক নাম শর্ট করে। কথা কোন না? শর্ট নাম চাই, শর্ট নাম। আমাদেরকে বলে হুজুর 2 অক্ষরে নাম রাখেন, 3 অক্ষরে নাম রাখেন, শর্টে নাম চাই, শর্টে। এক লোক তার নাতি হয়েছে 3টা, কয়টা? 3টা নাতি হয়েছে, 3 নম্বর নাতি হয়েছে। 3 নম্বর নাতির গেল, এবার হুজুরের দাওয়াত নিয়ে গেছে। হুজুর, আমার নাতির 3 নম্বরটার নাম আপনাকে সুন্দর করে রাইকা দিবেন, আপনার দুপুরে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছেন।
হুজুর দাওয়াত খাইয়া বলছেন নাম রাখবো, বলেন আপনার নাম কি রাখতেছে, কি চয়েস করছেন? আমরা সাধারণত এই কথাই বলি, কি চয়েস করছেন একটু বলেন, নাম কিনা রাখা যায়। এই জন্য দাদা বইলা দিছে আমার দুইটা নাতির নাম এক আকারে 2 অক্ষরে রাখছি। হুজুর এই 2 অক্ষরে 3 নম্বরটা নামটা রেখে দেন। হুজুর বললেন 2 অক্ষরের নাম রাখছো, ওইটার নাম কি আগে বলো দেখি, তার আকারটা কি। এবার দাতি পয়লা নাম কয়, পয়লা নাতির নাম হইল হারু। নাম কি? হারু। বালাইতে নাম রাখছে। দ্বিতীয়টা নাম কি রাখছে? নারু। কয়েকটার নাম হারু আর একটার নাম নারু। হুজুর 2 অক্ষরে রাইখা দেন। হুজুরে কইল রাইখা দেও গরু। কথা কোন না? আমাদের অভ্যাস তো এই, আমাদের দেশে এমন কিছু মানুষের নাম আছে, হারো আছে, টিয়া আছে, পায়রা আছে, ময়না আছে, আসেনি? এরকম নাম নাই আমাদের সমাজে আছে, কিন্তু নামের বেলায়ও আমরা কিন্তু অনেক গাফলাতি করি। নামটা কিন্তু আমরা চয়েস করি না। আধুনিক যুগে এই গুগলের মধ্যে চার্জ নিয়ে অনেক মা বাবা আছে এমন নাম চয়েস করে, ওরে বাপ রে বাপ। এই হলো আমাদের অবস্থা। তার নামগুলা রাখেন, কোরআনের মধ্যে নাম কত সুন্দর সুন্দর, আল্লাহ তাআলার 99টা নাম আছে। আব্দুল্লাহ গায়া নামগুলা রাখেন, সাহাবীদের নাম রাখেন, নবীদের নাম রাখেন। হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের নাম ধরে যখন ডাকবেন, আপনার সন্তানকে নবীদের নাম আপনার নাম রাখছেন, ওই সন্তান নবীদের সাথে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আর আপনি হারু, টিয়া, ময়না, হারু নারু নাম রাখবেন, এটার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নাম সন্তান ভালো পাইতে হলে, সন্তান খেদমত করতে হলে মা বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা আছে, সেটা হলো নাম চয়েস করা। এই নামগুলো আমরা ইসলামী ধারায় নাম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন উনি বললেন নামও বাদ দিয়ে দিলাম হুজুর, আমার বাবা মাও ভালো না, আমার নামটা সুন্দর না, এটা বাদ দিয়ে দিলাম। 3 নম্বর বলছেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, ভালো সন্তান পাইতে হলে ধর্মীয় শিক্ষা কি করা? কথা বলেন, শিক্ষিত করা। হুজুর আমার আব্বার জিগান তো আপনি, আমার আব্বাকে বলেন যে আমি মাদ্রাসায় কোন দিন গেছি, মসজিদের বারিন্দায় কবে আমার পাঠাইছে? আমার জন্মের পর দিয়ে আমি মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, স্কুল দেখি নাই, কোনো কিছু দেখি নাই। আমার ধর্মীয় শিক্ষা আমার বাবা কোনো কিছু দিল না। তা আমি শিষ্টাচার শিখবো কেমনে? মা বাবার দায়িত্বগুলো বুঝবো কেমনে? নবীজির সাহাবী বললেন শোন নির্বোধ ভুকা, সন্তানের দায়িত্ব পালন একটাও করো নাই, আর সন্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছ। আমাদের সমাজে এমন বাবা আছে, এমন মা আছে, বছরের বছর সন্তান জন্ম দেয়, ওই সন্তান লালন পালন করার ক্ষেত্রে কোনো অগ্রগামী ভূমিকা রাখে না, অগ্রগামী ভূমিকা রাখে না। কথা বলতে হবে ঠিক কিনা? সন্তান তো আমাদের দায়িত্বগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ অবহেলা আসলে না যায়। কথা বলেন ভাই, এটা গুরুত্বপূর্ণ কথা। যথেষ্ট পরিমাণ অবহেলা আছে। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতেই হবে, কারণ ধর্মীয় শিক্ষা না করাইলে আপনার সন্তান আপনার দায়িত্ব অবহেলা করবে করবে করবে, মিস হবে না। আপনার সন্তান হওয়ার পরেই 4-5 বছর হয়ে গেছে, আপনি শুরুতে কেজিতে দিয়ে দিলেন। আরে কেজির বিরোধিতা আমি তো করি না, কেজি দেন, পরে দেন। আপনার সন্তানকে মক্তব্য পাঠান, আপনার সন্তানকে বাসায় একজন টিচার রেখে, একজন হাফেজ রেখে, একজন আলেম রেখে আপনার সন্তানকে বেসিক মূল শিক্ষা দেন। কালিমা শিখান, নামাজ শিখান, কোরআন শিখান, কিতাব শিখান। এগুলো বাদ দিয়া আপনার সন্তানের পিছনে আপনি মেহনত করতেছেন ইংলিশ মিডিয়াম, ইংলিশের জন্য পাগল হয়ে গেছেন। আহা, কেন পাগল হইব না? হুজুররা কি বুঝে? হুজুররা কি বুঝে? আধুনিকতা হুজুররা কি বুঝে? হুজুররা এটাই বুঝে মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে হুজুররা দোয়া করতে পারে, মা বাবাকে হুজুররা সম্মান করতে পারে, মা বাবাকে হুজুররা নিজের ঘরের মধ্যে রাখতে পারে। আর তোমাদের মতন উচ্চ শিক্ষিত আমরা দেখেছি, মা বাবার সেবা করো না, মা বাবার খেদমত করো না, ওই বৃদ্ধাশ্রমে তোমার মা পড়ে থাকে, বাবা পড়ে থাকে, একটা দিন তোমার নজর হয় না, সুযোগ হয় না তোমার মা বাবাকে দেখার। কথা বলেন ঠিক কিনা? একটা দিন সুযোগ হয় না। উচ্চ শিক্ষিত হয়ে কি পাইছো? কি দিচ্ছেন আপনার বাবা? আমরা এগুলো সব খবরের মধ্যে আসছে। কয়েকদিন আগে খবরের মধ্যে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে তার সন্তানের কাছে ফোন দিছে,
ভাই তোমার বাবা কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারে, আইসা তোমার বাবার শেষ দেখা তুমি দেখো, কি করবা করো, বাসায় নিয়ে যাও। ছেলেটা বলল, ভাই আপনাদের এখানে কি গুরুস্থান নাই, কবর নাই? নাউজুবিল্লাহ বলতেন না। এত কষ্ট করে বাবা শিখাইলো, এত কষ্ট করে মানুষ মারাইলো, আজকে ওই বাবা বৃদ্ধাশ্রমে পড়ে দুঃখে দুঃখে মারা যায়, একটা নজর দেখার সুযোগ হয় না। এটা আমাদের ডিসিশন নিতে হবে, শুরুতেই আমাদেরকে ডিসিশন নিতে হবে। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে যাইয়া আমি যাতে ইসলামকে যেন মাইনাস না করি, ইসলামকে প্লাস করে যতই আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ওই ছাত্র শিক্ষক কখনো মা বাবার অবাধ্য হবে না, হবে না, হবে না। কথা কোনটি কিন? তাকওয়া শিখান, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। আগে আপনার সন্তানকে মূল শিক্ষাটা শিখান। আপনি কোরআন শিখান, নামাজ শিখান, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা শিখান, মানুষের হক কি আছে, মা বাবার কি দায়িত্ব আছে এটা শিখান। নতুবা আপনার সন্তান আপনাকে শেষ বয়সে খেদমত করবে। এই জন্য নবীজির সাহাবী লক্ষ্য করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, হে বুকা বাবা, তুমি তোমার সন্তানের একটা দায়িত্ব পালন করলা না, তুমি তোমার সন্তানের একটা দায়িত্ব তুমি ভোগ পালন করলা না। এবার তুমি আসতো, তোমার সন্তান তোমার সেবা করে না কেন, খেদমত করো না কেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম পৃথিবীর অভিভাবকদের সতর্ক করায় দিয়েছেন, তামাম পৃথিবীর অভিভাবকদের সতর্ক দিয়েছেন, তোমার সন্তান যদি ভালো চাও, সন্তান প্রজন্ম যদি ভালো চাও, তাহলে ওই সন্তানের কিছু দায়িত্ব তোমার আছে। একটা দায়িত্ব হলো তোমার সন্তানকে বিয়ে করানোর পূর্বে, ভালো সন্তান পাওয়ার আগে তুমি তোমার যে স্ত্রী আনবা, তোমার ওয়াইফ যাকে বানাইবা, এটা কোন বংশের মেয়ে এটা আগেই ডিসাইড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো একটা সন্তান পৃথিবী যখন আসবে ওই সন্তানের ভালো নাম রাখা। 3 নম্বর হলো ওই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথাগুলো পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি অভিভাবক যারা আছেন, আপনি আপনার সন্তানের পরিপূর্ণ দায়িত্বগুলো পালন করছেন, আপনার সন্তানের ভালো মার ব্যবস্থা করছেন, আপনার সন্তানের ভালো একটা নাম রাখছেন, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানকে 7ম দিন আকিকা করছেন, আপনার সন্তানকে আপনার সবগুলা শিখাইছেন, ভালো একজন সন্তান গড়ার জন্য সবকিছু আপনি মেহনত করছেন। এখন আমরা যারা সন্তান হব, আমাদের জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দায়িত্ব জিম্মাদার বন্টন কইরা দিচ্ছেন। শুনেন, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াকাদা, আমি চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আমি চূড়ান্ত নির্দেশ দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এই আয়াতের মধ্যে 1ম নম্বর আল্লাহ চূড়ান্ত ফয়সালা হলো তোমরা রবের ইবাদত করবা, রব ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবা না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে 1ম নির্দেশ। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়া'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শরীক গুনাহ, শিরিক গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারে। চুরি করছেন, ডাকাতি করছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, আপনি জুলুম করছেন, এই জুলুমগুলো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য একজন বাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বকে জানেননি? আল্লাহ তাআলা বলছেন, মা বাবা যখন তোমার দায়িত্বগুলো পালন করে ফেললো, হে সন্তান, তোমার 1ম কাজ হলো আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। এই কথাটা চমৎকার হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে বুঝাইছে, সন্তানদেরকে জানাইছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে কোলে বসাইয়া বলতেছে, বাবা,
আমি তোমার ওয়াজ করতেছি, নসিহত করতেছি, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আমার প্রথম ওয়াজ তোমার কাছে, আমার প্রথম ওয়াজ হলো তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। এমন কোন বাবা আছেন, এমন কোন লোক আছেন আপনার সন্তানকে কুলো বসাইয়া বলছেন বাবা আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই, আল্লাহর সাথে ইবাদতে কোনো জিনিসের শরীক তুমি করিও না? কে আছেন? এরকম লোক তো পাওয়া যায় না। কিন্তু হযরত লোকমান হাকিম তার সন্তানকে কিছু ওয়াজ করছে, এই ওয়াজটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত মায়া লাগছে যে এই কথাগুলো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন। এই কথাগুলো তামাম পৃথিবীর বাবাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন দেখো লোকমান হাকিম তার সন্তানকে কি সুন্দর বোঝাইছে, তুমিও তোমার সন্তানকে এভাবে আদর করে মায়া করে বুঝাইবা। লোকমান হাকিম তার সন্তানকে বলল হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। তাইলে শিরিক যদি করো, এই শিরিক অপরাধটা কি? লোকমান হাকিম আবার বলে দিল ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় একটা অপরাধ। শিরিক কি? বড় একটা অপরাধ। শিরিক হচ্ছে বড় একটা অপরাধ। এবার লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছে, শোনো তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। কি ব্যবহার করবা? লোকমান হাকিম তার সন্তানকে কোলে বসায় বলতেছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। এবার লক্ষ্য করে দেখেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে দেখেন লোকমান হাকিম তার সন্তানকে সুন্দরভাবে বুঝাইতেছে, সুন্দরভাবে বুঝাইতেছে। হে সন্তান তুমি ভালো করে শুনো, ভালো করে বুঝো। হে সন্তান তুমি ভালো করে শুনো, ভালো করে বুঝো। আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক বড় একটা অপরাধ। আর তোমার মার সেবা তুমি করবা, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, লালন পালন করেছে। এই মার তুমি কখনো তুমি ভুলতে পারবা না। মার দুধ তুমি খাইলা, মার সেবা করলেও তুমি মার ঋণ আদায় করতে পারবা না। এই জন্য লোকমান হাকিম চমৎকার কথাবার্তা বলছেন, চমৎকার আদেশ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। একটা সন্তান পৃথিবীতে আগমন করার পরে, একটা সন্তান পৃথিবীতে আগমন করার পরে, ও সন্তান তোমার মা কত কষ্ট করছে, তোমার বাবা কত কষ্ট করছে, তুমি তোমার বাবার ঋণ শোধ করতে পারবা না, তুমি তোমার মার ঋণ শোধ করতে পারবা না। তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছো, 10 মাস 10 দিন তোমার মার গর্ভে ছিলা, তোমাকে নিয়ে তোমার মা কত কষ্ট করছে, কত কষ্ট করছে। এই কষ্টের ঋণ কখনো আমরা সন্তান যারা আছে শোধ করতে পারবো কি? কথা বলেন ভাই। না না না, শোধ করতে পারবো না। এই জন্য মা দামি বাবা দামি, মা দামি বাবা দামি। মার সেবা করো, মার খেদমত করো, মার সেবা যত্ন করো, মার খেদমত করো। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা যদি থাইকা থাকে, সেই ভালোবাসার নাম হলো মা বাবার ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, একে অন্যকে মহব্বত করেন, একে অন্যকে ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্বার্থ আছে। টাকা যতদিন, ভালোবাসা ততদিন। কথা কন না? আরে ভাই, আপনি বন্ধুকে একবেলা নাস্তা না খাওয়ায় দেখেন, দুবেলা না খাওয়ায় দেখেন, তৃতীয়বার বন্ধু আপনার খোঁজই নিবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার মা না খাইয়া, আপনার বাবা না খাইয়া ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু আপনার মা বাবা আপনাকে ফালায় জানা, যতই কষ্ট দেন, যতই দুঃখ দেন, মা বাবার দিল থেকে বদ্ধ বাহির হয় না। তাইলে এই মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে চমৎকার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে সন্তানের দল, তোমার মা বাবা যে তোমার সুন্দর করে লালন পালন করছে, তোমার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন এবার মা বাবা যারা আছে সন্তানের দায়িত্ব পালন করছেন, এবার সন্তানরা মা বাবার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ হলো আল্লাহর সাথে শিরিক করবে না। দ্বিতীয় নির্দেশ হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বিশেষ করে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মা বাবা যখন বার্ধক্য উপনীত হবেন এই অবস্থাটা তুলে ধরেছে। মা বাবা বার্ধক্য হয়ে গেছেন, এবার শক্তি নাই, কমজোর। মা বাবা নিজে চলতে পারে না, নিজে খাইতে পারে না, নিজে উঠতে পারে না, বসতে পারে না। মা বাবার মিজাজ একবার দুর্বল হয়ে যায়, মা বাবার মিজাজ একবার দুর্বল হয়ে যায়। ওই দুর্বল মিজাজ অবস্থায় মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা চমৎকার বর্ণনা দিয়েছেন। তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। আজকাল আমি দেখি আমাদের যুব সমাজের অবস্থা হলো শ্বশুরকে সুন্দর করে আম্মা বলে, শ্বশুরকে সুন্দর করে আব্বা বলে, কিন্তু মা বাবার সাথে যখন কথা বলে কপাল কুঁচ করে কথা বলে, কি বলে না? আছে না এরকম লোক? নাই? শ্বশুরকে খুব সুন্দর করে আব্বু বলে, হ্যাঁ, আর মাকে, শ্বশুরি আম্মাকে খুব চমৎকার মাধুর্যপূর্ণ শব্দ দিয়া আম্মা বলে, কিন্তু নিজের মা বাবাকে সুন্দর করে আব্বাও বলে না, আম্মুও বলে না। আসেনি না? নাই? পৃথিবীতে যতবার তোমার শাশুড়কে আব্বা আম্মা বলেন না কেন, কোনো এত পরিপূর্ণ মর্যাদাযুক্ত কোনো সব আল্লাহর নবী ঘোষণা করছেন না। কিন্তু আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর আমার মা বাবাকে আব্বা বলে ডাক দিলেন, আমার আব্বাকে আব্বা বলে ডাক দিলেন, আম্মাকে আম্মা বলে ডাক দিলেন। মা বাবার চেহারায় মায়ার নজরে তাকাইলেন। আহা, আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, চমৎকার চেহারা ছিল, আজকে চেহারা মলিন হয়ে গেছে। এবার মায়ার নজরে তুমি তোমার মা বাবার চেহারা দিকে একবার তাকাইলা। আমার রাসূল বলছেন মায়ার নজরে মা বাবার দিকে একবার তাকালে একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ দান করেন। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, যদি কোনো সন্তান মা বাবার প্রতি 100 বার দিনে তাকায় তাহলে কি 100 বার মাকবুল হজের সওয়াব পাইবে? আল্লাহ বলেন যদি কোনো সন্তান মা বাবার প্রতি 100 বার তাকায়, 100 বার মায়ের নজরে তাকায়, 100টা মাকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাই, এই ওয়াজটা কবুল হবে কি হবে না সন্দেহ আছে না? নাই। কিন্তু মা বাবার খেদমত করলে, মা বাবার চেহারা দিকে তাকাইলে একবার কবুল হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী, মায়ার নবী বলেন মায়ের নিচে সন্তানের বেহেশত। ও সন্তান, তুমি যদি জান্নাত পাইতে চাও, জান্নাতে যেতে চাও, তোমার ঘরে তো জান্নাত আল্লাহ রাখছে। তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো। আল্লাহ নবী, মায়ার নবী বলেন আল্লাহ সন্তুষ্ট হয় কার উপর জানেননি? সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ, ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর খুশি হয় যেই সন্তানের উপর মা বাবা খুশি হয়, ওই সন্তানের উপর আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী অন্য এক হাদিসে বলে, তুমি যদি তোমার মা বাবাকে একটা রাত্র তোমার উপর খুশি করায়া, সন্তুষ্ট করায়া তুমি তোমার মা বাবাকে খেদমত করে ঘুমায়া রাখতে পারো, আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া জান্নাতের ঘোষণা করবে। তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন ভাই, যেতে চাই কি চাই না? এই জান্নাত তো আল্লাহ আপনি আমার গড়েই দিছে। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, যত্ন করো, মা বাবার খেদমত করো। এই জন্য আল্লাহ বিশেষ করে একটা ইম্পর্টেন্ট অধ্যায়ের কথা উল্লেখ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বিশেষ করে আল্লাহ বলছেন মা বাবা একজন হোক অথবা দুইজন হোক, যদি বার্ধক্য পেয়ে যাও, মা বাবার সাথে তুমি সুন্দর ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় ধমক দিয়ে কথা বলিও। কথা বলেন, কর্কশ ভাষা ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বলছেন কিভাবে? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে জবানটা খুলে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ দোয়া শিখাই দিল, আল্লাহ দোয়া শিখাই দিল, তুমি তোমার মা বাবার জন্য দয়ার চাদর বিছায়া দাও, তুমি তোমার মা বাবার জন্য তোমার সব কিছু একবারে দুর্বল করে নাও। মা বাবা রাগ করবে, তুমি রাগ করিও না। মা বাবা তোমার উপর গুসা হবে, তুমি গুসা করিও না। মা বাবার মিজাজ তো একবারে দুর্বল, বারবার একটা চাইবে, কিন্তু কপাল কুস করিও না। তুমি তোমার দয়ার চাদরটা বিছায়া দাও আর এই দোয়া করো, আল্লাহ আমার মা বাবা কষ্ট করে আমাকে লালন পালন করছে, আজকে মা বাবা বার্ধক্য হয়ে গেছে, আজকে মা বাবা দুর্বল হয়ে গেছে। যেমন শিশুকালে আমাকে আদর আপ্যায়ন করে মায়া করে যত্ন করে আমাকে লালন পালন করছি, আজকে আমি আমার মা বাবার জন্য দোয়া করছি, আপনি আমার মা বাবার উপর আপনি দয়া বাড়ায় দাও। এই জন্য নেক্সট সন্তান তো হলো তারা যারা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বল্প সময়ে যে কথাটা বোঝাতে চাইলাম, মা বাবার কিছু দায়িত্ব সন্তানের উপর আছে, আর আমরা সন্তানের কিছু দায়িত্ব মা বাবার উপর আসেনি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, হুজুর আমি জিহাদে যাইতে চাই, কিন্তু আসার পথে আমি দেখেছি আমার মা আমার বাবার চোখে পানি। রাসূল বলছেন তাড়াতাড়ি করে বাড়িতে যাও, তোমার জিহাদ লাগবে না, তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদ বাদ, তুমি তোমার মা বাবার খেদমত করো। রাসূল বুঝতে পারছেন জিহাদে তুমি যাইতেছো, কিন্তু মা বাবা তোমার উপর খুশি না। নফল জিহাদ থেকে মা বাবার খেদমত দামি। এই জন্য আপনি আমার যাদের মা বাবা আছে, এই মা বাবার খেদমত করা দরকার আছে না যুবক ভাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই জন্য মা বাবাকে সম্মান করেন, মা বাবা খেদমত করেন। মা বাবার খেদমত করে সম্মান করে কত মানুষ সম্মানী হয়েছি, কত মানুষ ধনী হয়েছি। একবারে ইমাম মা বাবা ওনাকে শুধু রাগ কইরা, আমরা তো রাগ কইরা মা বাবা রাগ কইরা সন্তানরা গালি দিই, বদ্দা করি, টাকার তলে ফিরা মর, কারেন্টে লাইগা মর।